বাস্তবায়নের সক্ষমতার বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই ডক্টর মুজিব যে কথাটি বললেন যে দুটো জায়গা আমি বলবো, তো তিনটা আসলে লক্ষ্যমাত্রা, যে তিনটা লক্ষ্যমাত্রা বেশ কঠিন। তার মধ্যে একটি হচ্ছে রাজস্ব আহরণের, আরেকটি হচ্ছে মূল্যস্ফীতির, আরেকটি হচ্ছে প্রবৃদ্ধির। তো এই তিনটিকে, এবং এগুলোর সাথে অবশ্যই সম্পর্কিত থাকে বা বেসরকারি খাতে ঋণের প্রবাহ এবং অন্যান্য বিষয়গুলো। তো এই জায়গাগুলোকে যদি কেন্দ্র করে আমরা চিন্তা করি, যে আমাদের যদি প্রেক্ষাপটটা দেখি, যে প্রেক্ষাপটে বাজেটটা প্রস্তাবিত হয়েছে, সেই প্রেক্ষাপটে আসলে বাজেটে খুব জটিল দুটি বিষয়, দুটি টার্গেট সেটি আসলে সামনে রেখে, একটি হচ্ছে যে মূল্যস্ফীতির কথা যদি আমরা দেখি, তাহলে আমরা গত 16 মাসে আসলে সর্বোচ্চ মূল্যস্ফীতি আমরা দেখেছি মে মাসে 9.4, এবং মূল্যস্ফীতির যে পারদ এটা কিন্তু উঠছেই, এবং এই যে ক্রমবর্ধমানে যে ওঠার যে হারটা, এটি কিন্তু একটা আশঙ্কাজনক একটা অবস্থায়। তো সেটিকে নিয়ন্ত্রণ করার একটা বিষয়, এবং এর পাশাপাশি সেটি হচ্ছে যে ব্যক্তিখাতে বিনিয়োগ নিয়ে একটা কথা হচ্ছিল, যে এটা একটা স্থবিরতা, এবং ব্যক্তিখাতে বিনিয়োগে যদি স্থবিরতা থাকে, সেটি আসলে আমাদের কর্মসংস্থানের যে বিষয়টি এবং অর্থনীতিকে চাঙ্গা করা, প্রবৃদ্ধি, এই লক্ষ্যমাত্রা থেকেও দূরে সরে যাওয়া হয়। তো এই দুটোকে মাথায় রেখে আসলে বাজেটের, অন্তত এই দুটো টার্গেটকে মাথায় রেখে আসলে বাজেটের প্রস্তাবনা। তো এখন এই দুটো জায়গায় যদি আমরা দেখি, তাহলে বেসরকারি বিনিয়োগে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের বলবো যে একটা বিষয় আমি পরে আসছি, কিন্তু বেসরকারি বিনিয়োগে আমরা দেখবো যে বেশ কয়েকটা জায়গাতে কিছু ছাড় দেওয়া হয়েছে, এবং আপনি একটু আগেই হাতিম ভাই বললেন যে তারা কিছু ইতিবাচক কিছু দিক তারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং সেখানে কিছু কিছু ছাড়ের বিষয় যেমন রয়েছে, কিছু কিছু জায়গায় আমাদের ওয়ান স্টপ সার্ভিসের মতো কিছু ব্যবসা সহজীকরণের যে জায়গাটা, সেটি রয়েছে। মুদ্রানীতির ব্যাপারটা এবং ঋণের ব্যাপারটা সেটা আরেকটি মুদ্রানীতির বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় অবশ্য আছে, সেটি হচ্ছে যে ব্যবসা এই জায়গাগুলোতে সহজ করবার পাশাপাশি আমরা যদি আরেকটা দিকে তাকাই, সেটা হচ্ছে যে যখনই সরকার ঋণ নেয়, তখন কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহটা কমে যায়। সুতরাং এই একটা জায়গা কিন্তু রয়েছে। সুতরাং এই একটা জায়গা যেমন এখানে রয়েছে, কিন্তু তারপরও সার্বিকভাবে মোটামুটিভাবে বিনিয়োগটাকে চাঙ্গা করার এবং কর্মসংস্থানটাকে চাঙ্গা করার কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখি। মূল্যস্ফীতির জায়গাটাতে আমি যেটা বলবো, সেই জায়গাটাতে যে বিষয়টা, সেইটা কিন্তু একটি আমরা দেখি যে কয়েকটা 60টি পণ্যের উপরে, যে কারণে আমরা এবছর অন্যান্য বছর দেখি কিন্তু পত্রিকা খুললে যে জিনিসপত্রের দাম বাড়লো কমলো, এই হিসাবটা এবার আমরা খুব একটা দেখছি না। আমরা একটা ফিরিস্তি দেখি, একটা লম্বা তালিকা। তার কারণ হচ্ছে যে 60টি পণ্যের ক্ষেত্রে আমাদের উচ্চ কর কমানো হয়েছে। তো এখন এটিকে একটা গুরুত্বপূর্ণ মেকানিজম হিসেবে নেওয়া হয়েছে, যাতে করে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু প্রশ্ন যেখানে, সেটা হচ্ছে যে এটি যথেষ্ট কিনা। কারণ আমরা যদি বর্তমান অবস্থা দেখি, মূল্যস্ফীতিটার বিষয়টা কিন্তু বাজার ব্যবস্থাপনা, মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সংশ্লিষ্ট যে বিষয়গুলো, বাজেটের সংশ্লিষ্ট বিষয় এবং বাজেটের বাইরেরও বিষয়, এই সব কিছু কিন্তু আসলে মূল্যস্ফীতিটাকে ডিটারমাইন করার ক্ষেত্রে কাজে দেয়। এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের বারবার আমাদের যে জায়গাটা আমরা ফেরত আসি, সেটা হচ্ছে যে মুদ্রানীতি দিয়ে কিন্তু খুব বেশি করা যায় না। এবং মুদ্রানীতি দিয়ে আমরা দেখেছি যে কিছুটা, আমরা হয়তো দেখেছি যে আমাদের অর্থনীতিতে, যেটা থিওরিটিক্যালি আমরা যেটা বলি যে মুদ্রানীতি আসলে ইনফ্লেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে, কিন্তু আমরা কিন্তু এই বছর মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বিকল্প সমাধান কি, সবচেয়ে ভালো বিকল্প সমাধান কি? বিকল্প সমাধানের মধ্যে যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশীয় কনটেক্সট, আমাদের দেশীয় বাজার ব্যবস্থাপনা। বাজার ব্যবস্থাপনাটা হচ্ছে মুদ্রানীতিটা একটা পর্যায় পর্যন্ত মুদ্রানীতি দিয়ে আপনি পারবেন, একটা পর্যায় পর্যন্ত আপনি রাজস্ব নীতি দিয়ে পারবেন।